ওই যেটা লেজার লাইটের রোড শো করেছিলাম, এই রোড শোটা হচ্ছে এই জায়গাটায়। হ্যালো বন্ধুরা, তোমরা ভালো আছো? নতুন ভিডিও সবাই জানাই স্বাগত। আমি হচ্ছে শুভ, আর তোমাদের চ্যানেল ভবঘুরে। আর ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আমি আজকে কোথায় চলেছি। তো আজকের ব্লগটিতে আমি চলেছি জীবনে প্রথমবার চন্দননগর জগদ্ধাত্রী পুজো দেখতে। ব্যাস, এবার বাকিটুকু কথা ভিডিওতেই হবে। চলো ডাইরেক্ট স্টেশনে যাই। আচ্ছা, ভিডিওর শুরুতেই বলে দিই যে আমি কোথা থেকে ঠাকুর দেখা শুরু করেছি। তো প্রথমে আমরা বেলগোয়া থেকে ট্রেন ধরে নামলাম শ্যামনগর। শ্যামনগর থেকে আমরা জগদ্দল ঘাট একটি আছে, সেখানে টোটো করে গেলাম এবং খেয়া পার করে আমরা নামলাম জগদ্দল ঘাটের দিকটায়। সেখান থেকে আমরা হাঁটতে শুরু করলাম আশেপাশের ঠাকুর, কিন্তু আমাদের মেইন ডেস্টিনেশন ছিল মানকুণ্ডু। তো যাই হোক, প্রথমের ঠাকুরটা আমার বেশ ভালো লেগেছে। এটি যে ঘাট আছে, ঘাট থেকে বেরিয়ে ডান দিকে গেলে একটু পরে পুরো প্যান্ডেলটি মানে এত সুন্দরভাবে এরা সাজিয়েছে। অ্যাকচুয়ালি এদের এবারে থিম ছিল, আমার যতদূর মনে হয়, মানে নেচার ফ্রেন্ডলি একটা কোনো একটি থিম, বাট আমি ঠিক জানি না। বাট ঠাকুরটা এতই সুন্দর ছিল, মানে তাকিয়েছিলাম শুধু। যাক, সেখান থেকে বেরিয়ে আবার গেলাম বাঁ দিকটা গিয়ে আমরা আরো কিছু ঠাকুর দেখলাম। এই ঠাকুরটি ওই মাথার শেষ, যেটি আদিবাড়ি হয়ে ঢোকে। এই ঠাকুরটি সেম ওরকমই একটা থিম করেছিল, বাট ওখানে যেহেতু এই গাছগুলো সব আসল ছিল, এখানে জাস্ট একটা আর্টিফিশিয়াল বড় একটা গাছ সৃষ্টি করেছে। কিন্তু খুব সুন্দর ছিল এই প্যান্ডেলটি, খুবই সুন্দর ছিল। আর ঠাকুরটির তো কোনো কথাই নেই, এত সুন্দর ঠাকুর আমি সত্যি কোনো দিন দেখিনি। জীবনে প্রথমবার গেছিলাম, খুব ভালো লাগলো দেখে। ওই যেটা লেজার লাইটের রোড শো করেছিলাম, এই রোড শোটা হচ্ছে এই জায়গাটায়। ক্যামেরা তুই দেখাই একবার। এবার বাগবাজার যে সার্বজনীন আছে চন্দননগরের এখানে এবার একটি স্ট্রিট লাইটের শো এর অর্গানাইজ করা হয়েছিল। অনেক ইনস্টাগ্রাম রিলসে আমি এটি দেখেছিলাম, বাট এখানে দাঁড়িয়ে অ্যাটমসফিয়ারটা এত ভালো লাগছিল যে আমাদের ইচ্ছেই হচ্ছিল না যে আমরা কোথাও মরে যাই। বাট যাই হোক, এরপরে আমার একটি খুব ভালো একটি ঠাকুর আমি দেখলাম এখানটায়, লালবাজার পাদ্রিপাড়া। এটি জাস্ট বাগবাজার থেকে ডান দিকে মানকুণ্ডুর দিকে এগোতে গেলেই পড়ে, কয়েকটা প্যান্ডেলের পর। এত সুন্দর করেছে থিমটি দিয়েই শো করেছে যে খাবারের অপচয় না করা। তো খুব ভালোভাবে এরা শোকেস করেছে এই ঠাকুরটি। মানে কি জানো, যে খাবার পৃথিবী কার্যময় ঢুকে যাও। জয় লেখা দিটা ছিল না। দেখো, খাবার ডাস্টবিনে ফেলে দিয়ে গেছে, গরিবরা খেতে পাচ্ছে না। এই প্যান্ডেলটি আমার সত্যি খুবই ভালো লেগেছে। কলকাতায় দুর্গাপুজো দেখার সময় যেরকম কাশী বস্ত্রের ঠাকুরটা আমার ভালো লেগেছে, তেমনি এই জায়গাটা আমার সেম ভালো লেগেছে। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। চলো নেক্সট প্যান্ডেলের দিকে যাই। এটি পাদ্রিপাড়া থেকে একটু এগিয়ে ডান দিকে গেলে একটি ঠাকুর, তারপর এই দিকে ঠিক রাজস্থান জয়পুরের আদলে একটি সুন্দর ঠাকুর করেছে। এই ঠাকুরটিও খুব সুন্দর লেগেছে। এটি দেখি বেরিয়ে আমি তেমাথার ঠাকুর দেখেছিলাম, যেটিকে চন্দননগরে বড়মা নামেও আখ্যা দেওয়া আছে, কিন্তু সেই ছবিটা আমি দিতে পারলাম না। বাট সেখান থেকে বেরিয়ে চক্ষু মোড়ে একটা বড় বড় ঠাকুর আছে, মিনিমাম 3টে বড় ঠাকুর করেছে, এটি প্রথম। আর এই ঠাকুরটিও খুব সুন্দর ছিল, ভেতরের কারুকার্য এরা এত সুন্দরভাবে করেছে যে চন্দননগরের যে ঐতিহ্য, যে আলোকসজ্জা ফুটে ফুটে উঠেছে। সেকেন্ড ঠাকুরটিও অনেকটি সেম করেছে। এটি শো করেছে যে একদিকে শহর আর একদিকে গ্রাম, দুটোই পরস্পরের পরিস্ফুরক। বাট যেহেতু আমরা মনে করি যে আমরা শহরের মানুষ গ্রামের মানুষের থেকে অনেকটা উন্নত, অনেকটা এগিয়ে, অনেকটা ভালো, কিন্তু না, আমরা সবাই একই ধরনের। তো এই ঠাকুরটিও খুব সুন্দর করেছে। সবার লাস্টে যে ঠাকুরটি আমি দেখেছি, ওই ঠাকুরটি আমি থিম জানি না, বাট এটি মানকুণ্ডু স্টেশনের ঠিক আগে।
এত অবস্থা খারাপ হয়েছিল হেঁটে হেঁটে, আর ভাল লাগছিল না ভিডিও করতে, ছবি তুলতে ভালো লাগছিল না। কিন্তু এই বছর এই জগদ্ধাত্রী পুজো আমার সত্যি খুব সুন্দর কেটেছে। আজকে ভিডিওটি এই অবধি রইলো। আমি চাইবো তোমরা যদি কোনোদিন আবার ঠাকুর দেখতে যাও জগদ্ধাত্রী পুজো, তো তোমরা আমি যে রুটটি ফলো করেছি সেই রুটটি ফলো করার চেষ্টা করো। বাকি নতুন ভিডিও আসছে পরে, ততক্ষণের জন্য টাটা।